তো ফর্কের যে অয়েল সিলটা কাটা ছিল, ফর্কের রড থেকে ব্যারেল প্রত্যেকটা জায়গায় কেরোসিন দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে, এক কথায় ক্লিন করে নিতে হবে। এই মাস্টার ক্লিনিং সার্ভিস কেন বলা হয়, যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে প্রবলেম থাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে সুন্দর করে ক্লিন করা হয়, ক্লিন করে তারপরে ইনস্টল করা হয়, এক কথায় পরিষ্কার করা হয়। তো দেখতেই পাচ্ছেন কতটা ময়লা ভিতরে আটকায় থাকে। যে ফর্কের অয়েলটা এটা নষ্ট হয়ে গেছে, তো ফর্কের অয়েলটা সুন্দর করে আগে ক্লিন করা হবে। ফর্কের ব্যারেল থেকে শুরু করে স্প্রিং রড প্রত্যেকটা জায়গায় এভাবে ক্লিন করে দেওয়া হবে। তো ক্লিন করার পরে ইনস্টল করা হবে, নতুন ফর্ক অয়েল দিয়ে দেওয়া হবে। তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো ক্লিন করতে কিন্তু অনেক সময় লাগে, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। তো কাজগুলো সুন্দর করে নেবেন, যখন আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। তো ক্লিন করা হয়ে গেলে ফর্ক অয়েল দিয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মতুলের ফর্ক অয়েল দেওয়া হচ্ছে। সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করার। তো মতুলের ফর্ক অয়েলটা দিয়ে দেওয়া হলো। কার্বোরেটরটা ক্লিন করা হবে, কার্বোরেটরের আউটসাইডটাকে ক্লিন করে নিচ্ছি ভালো করে। তো অ্যান্টিরাশ দিয়ে ক্লিন করা হয়, আউটসাইডে যে ময়লাগুলো জমে আছে এই ময়লাগুলো অ্যান্টিরাশ দেওয়ার পরে ব্রাশ দিয়ে ঘষে ময়লাগুলো বের করে দেওয়া হবে। তো ধৈর্য সহকারে কাজগুলো করা হয়, ভিডিওটা একটু ফাস্ট করা। তো ভিতরে তেমন একটা ময়লা নাই, পিনটা একটু জাম আছে, পিনটা ক্লিয়ার করে দেওয়া হবে। কার্বোরেটর পিস্টনে হালকা একটু ময়লা আসছে উপর সাইডে, তো আগে খুলে নেওয়া হচ্ছে। খুলে নেওয়ার পরে অ্যান্টিরাইজ দিয়ে ভালো করে ঘষে ক্লিন করে দেওয়া হবে। যেহেতু খোলাই হচ্ছে সেহেতু ভালো করে পরিষ্কার করে দেওয়া হবে। তো মাস্টার ক্লিনিং সার্ভিস কেন বলা হয়, এই কারণেই। তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিস করার পরে কিন্তু গাড়ি কিন্তু উড়বে না। মেন হচ্ছে এই বাইকটা পরিষ্কার করা হয়। অনেকেই মানে বিভিন্ন ধারণা করে থাকেন যে একটা সার্ভিস করব, সারা বছর আর সার্ভিস করব না। তো মাস্টার ক্লিনিং সার্ভিস করা মানে বাইকটা ফুল ওকে হয়ে যায় না, এটা এক কথায় পুরো বাইকটা নতুন করে আবার ক্লিন করে ইনস্টল করে দেওয়া হয়। ছোট প্রবলেম হইতেই পারে, ছোট প্রবলেম হলে ছোট প্রবলেমের সমাধান করে নিতে হবে। তো পিনটা একটু জাম ছিল, পিনটা ক্লিয়ার করে দেওয়া হলো। তো ওয়ারিংয়ে একটু ঝামেলা আছে, ওয়ারিংটা যেহেতু সিডিআই ডিস্টার্ব হচ্ছে, এছাড়াও রেকটিফায়ারের প্রবলেম হচ্ছে, মনে হয় কোনো জায়গায় কোনো ঝামেলা আছে। তো ওয়ারিংটা চেক দিয়ে দেওয়া হচ্ছে। ওয়ারিংটা কেটে দেখা যাচ্ছে একটা তার কাটা আছে, তারটা ছিঁড়ে গেছে। তো এটা লাইনটা আবার নতুন করে জুড়ে দেওয়া হবে। তো ওয়ারিং সবসময় চেক দিবেন, বাইকের কিন্তু ওয়ারিংটা একটা মেজর সাইড, যদি ওয়ারিংয়ে কাটা থাকে, যদি বডি হয়ে যায় ওয়ারিংয়ে, সেই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে বাইকে। সবসময় চেষ্টা করবেন বাইকের ওয়ারিং চেক দেওয়ার। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যদি ওয়ারিংয়ে প্রবলেম থাকে বলবেন, চেক দিয়ে দেবে। ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেওয়া হচ্ছে। ফুয়েল ট্যাঙ্কির ফুয়েলটা খুবই ভালো, ক্লিয়ার আছে, হালকা একটু পানি আছে, এটা সমস্যা না। তো পুরো ফুয়েলটা আমরা আবার ভিতরে দিয়ে দিচ্ছি। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন, কার্বোরেটর ক্লিনিং পাবেন। এছাড়াও বাইকের অন্যান্য কাজ চলতেছে, এখন এক্সিলেটর কেবল, ক্লাস কেবল ক্লিন করা হবে। তো মোটামুটি 8 থেকে 9 ঘন্টার বেশি সময় লাগে এই সার্ভিস।